ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। दुई शत्रु ग्रह आगामीकाल আপনার একে অপরের সম্মুখ সমরে হবে, অর্থাৎ মঙ্গল সে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে প্রবেশ করবে কখন? রাত্রি হচ্ছে 8টা 40 মিনিটে। আগামীকাল রাত্রি 8টা 40 মিনিটে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শনি তার অপোজিটে 180 ডিগ্রিতে একদম সোজাসুজিভাবে দৃষ্টি দিয়ে থাকবে। এর ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের উপরে কী প্রভাব পড়বে, কেনই বা পড়বে, এরা কী ধরনের কাজ করে, কি কি হতে পারে সেগুলোকে বলবো। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয়। মেষ রাশির জাতক জাতিকারা যারাই দেখবেন, একদম এরকম করেই বলছি আমি, একজনও যদি দেখেন ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন, স্কিপ করবেন না। একথা তো আমি বলবো বা যে কোনো ভিডিও মেকার বলবেই, কিন্তু আমি জানি আপনারা স্কিপ করবেন। আপনার ব্যাপার ওটা, কী করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর একটা কথা বলবো, যাদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষী অথবা আপনাদের এই যে মানে সুনাম অর্জনকারী স্বনামধন্য প্রচুর জ্যোতিষ আছে তাদেরকে দেখাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। সোজাসুজি চলে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এক কথার মানুষ হয়ে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি। ক্রোধ করেন না, কিন্তু ক্রোধ করলে অর্থাৎ রাগ হলে সেটা কিন্তু বেশ অপর মানুষ বুঝে যায় যে কতটা ইনি রাগী। মঙ্গলের জাতক, রবি এখানে উচ্চস্থ হয়। তো এই গ্রহগুলোর মধ্যে যে তাকত থাকে সেটা হচ্ছে মানসিক। এরা ডু অর ডাই, এরকম একটা পক্ষপাতী। যাকে দেখবে না, যাকে ভালো লাগবে না, তার বাড়ির দুয়ার বা রাস্তা মাড়াবে না, তার ছায়া দেখবে না। এটা হচ্ছে মেষ রাশি জাতক জাতিকা। এবং শত্রুকে একচুল জায়গা ছাড়তে রাজি নয়। শত্রু যদি কারোর মঙ্গল যদি ভালো থাকে, অর্থাৎ মেষ রাশির মঙ্গল তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশে ভালো। কিন্তু একটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে তাৎকালিক অশুভ গ্রহগুলোর কথা বলা হয়েছে। তার মধ্যে মঙ্গল তৃতীয় হচ্ছে সবচেয়ে বেটার, আর এরপরে যদি বেটার থাকে দ্যাট ইজ হচ্ছে দশম। ষষ্ঠ এবং একাদশ কিন্তু অত ভালো না। আমি যা গোপন তথ্য থাকে সেগুলো আমি তুলে ধরব। ব্যাপারটা খেয়াল রাখবেন ভালো করে। তৃতীয় এবং দশম মঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, তুলনামূলকভাবে ষষ্ঠ এবং একাদশ। বোঝা গেল? এরকম একটা জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে শনি এবং মঙ্গল যে মুখোমুখি হচ্ছে, সেই মুখোমুখির কারণে আমাদের কি হতে পারে। মঙ্গল হচ্ছে আমার রাশির কারক, অর্থাৎ মেষ রাশির কারক, আবার হচ্ছে বৃশ্চিক রাশির তারও কারক, অর্থাৎ লগ্ন এবং অষ্টম বা রাশি এবং অষ্টম। অষ্টম হচ্ছে গিয়ে আয়ুর জায়গা। অষ্টম আপনার ফ্যাটাল ডিজিজ,
অ্যাক্সিডেন্ট, অকাল্ট সায়েন্স, স্ত্রীর আপনার ধন সম্পত্তি, এসব যে ব্যাপার থাকে, এরকম অনেক কিছু ভালো মন্দ সব মিলিয়ে সব ঘরেই আছে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে গিয়ে সৈনিক গ্রহ, মঙ্গল ভাতৃকারক গ্রহ, মঙ্গল উদ্যোগী করায়, ঠিক আছে। মঙ্গল যে সাহসের পরাক্রমের যে ব্যাপার, সেটা যদি ঠিক টাইমে মানে তৃতীয় থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু শুভ। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল চলে যাচ্ছে ষষ্ঠে, ষষ্ঠেও মঙ্গল শুভ বলা হচ্ছে, কিন্তু ষষ্ঠে মঙ্গল গেলে কি কি ধরনের খারাপ হয় সেটা আমি আগে তুলে ধরি। তাহলে মঙ্গল কি ধরনের, মেষ রাশি কীরকম একটু একটু করে বললাম, বিরাট বড় বলতে গেলে কিন্তু ঘন্টা দেড়েক দুয়েক লাগবে মিনিমাম। এবারে এই ষষ্ঠভাবে মঙ্গল যখন আগামীকাল রাত্রি 8:40 প্রবেশ করবে সিংহ রাশিতে থেকে কন্যা রাশিতে, সেই সময় শুধু মঙ্গল শনির দৃষ্টির কথা ছাড়ুন, সেখানে ষষ্ঠে গেলে শত্রু দমন পীড়ন এসব কিন্তু হবে। কিন্তু শত্রু কখন হয়, শত্রুকে কোনো আপনার বন্ধু, কোনো কাউকে বিশ্বাস যাকে করেন, সেই তো শত্রুতে রূপান্তরিত হয়, সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এখানে আপনার কিন্তু ধার দেনা বাড়াতে পারে, লোন করতে পারে, এই মঙ্গল কিন্তু ঋণ করায়। এই মঙ্গল যাদের অশুভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মামাবাড়ির সঙ্গে সম্পর্ক খুব বেশি গভীরতা নেই, থাকে না। আপনি গেলেন, খুব আনন্দ হলো, ওরা এলো, খুব আনন্দ হলো, মাঝখানটা কিন্তু ফাঁকা, এরকম ব্যাপারও কিন্তু হয়। এছাড়া পেট সংক্রান্ত যে রোগ ব্যাধি, সেই রোগ ব্যাধিতে কিন্তু ভোগার ব্যাপার আছে, কনস্টিপেশন বা উদর সংক্রান্ত পীড়া, বদহজম, গ্যাস অম্বল, এইসবগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই জায়গাটার সম্বন্ধে এটা বলা গেল। আর কি হবে, শত্রুর কথা বললাম, শত্রুকে তৈরি করবেন না, অর্থাৎ খুব বিশ্বাস কারোর প্রতি করবেন এরকম ব্যাপারটা নয়, নিজের উপরে বিশ্বাস যেমন আছে সেটা থাকবে, আত্মবিশ্বাস রাখবেন, অপরকে বিশ্বাস অবশ্যই করবেন, কিন্তু অন্ধভাবে নয়। এছাড়া যেটা হচ্ছে গিয়ে রোগের ব্যাপারে বললাম, উদর সংক্রান্ত পীড়া হওয়ার সম্ভাবনা বেশি, রক্তজনিত কারণে পীড়া হওয়ার সম্ভাবনা বেশি, কারো ক্ষেত্রে আপনার হিমোগ্লোবিন কমে যাওয়া, এরকম ব্যাপারটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, লো প্রেশার হওয়া, এসব ব্যাপারও থাকবে, কারোর আবার হাই প্রেশার বিপি হাইও হতে পারে। কারণ কি, কারণ হচ্ছে এই মঙ্গল যখন আপনার ষষ্ঠ আসবে, সেই মঙ্গল অষ্টম দৃষ্টিতে নিজের রাশিকে দেখবে, মাঝে মাঝে মেজাজ গরম হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে, মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খারাপ করবে। এমনকি ষষ্ঠে না থেকেও বলা যায় যে বেড কমফোর্টের জায়গাটা যখন দৃষ্টি দেবে, ওখানে শনি বসে আছে, সেখানে কিন্তু একটা চাপানোতর বেশ ভালো মতন চলবে। এরপরে আসব শনির জায়গায়। শনি হচ্ছে আমাদের কর্মাধিপতি, দণ্ডমুণ্ডের কর্তা, ন্যায়াধীশ, শৃঙ্খলাপরায়ণ, ভোগবিলাসিতার ত্যাগী, সত্যের পথিক, এইসব নানা রকম ব্যাপারগুলো কিন্তু আছে। বলবো শেষ অবধি যারা দেখবেন এবং মাঝেও যারা দেখবেন, সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছু প্রতিকারের কথা বলবো। তো এইবারে আপনার এই যে স্যাটার্ন হচ্ছে গিয়ে কর্মকারক গ্রহ, জগতে যত কর্ম করে যত মানুষ খায় চলে, যত কিছু কর্ম আছে সব কিন্তু শনির আন্ডারে, এবং আপনি সারা দিন সারা সময় যা যা কর্ম করছেন তার ফলও আপনি পাবেন, সেটা সময় আপনাকে নির্ধারণ করে দেবে। তাহলে এই শনি
কর্মাধিপতি। এই শনি হচ্ছে সাফল্যের অধিকারী। সে বসে আছে দ্বাদশে ব্যয় স্থানে, মেষ রাশির বা মেষ লগ্নের ব্যয় স্থানে বসে আছে। তাহলে ব্যয় স্থানে কীভাবে বসে আছে? কর্মের ব্যয়, কারো কর্ম চলে যেতে পারে। আবার দ্বাদশটা বিদেশও বোঝায়, কর্মের ব্যাপারে কারো ট্রান্সফার হওয়ার যোগ থাকবে। বোঝা গেল? দূরে হতে পারে, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভব আছে। চলুন আগে এই শনির ব্যাপারে জানলাম। শনি হচ্ছে গিয়ে আপনার এই মকর রাশি এবং কুম্ভ রাশির সে হচ্ছে গিয়ে কর্তা বা লর্ড। সে দ্বাদশে বসে আছে, তার মানে হচ্ছে গিয়ে আপনার মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথী চলার কারণের জন্য কি হচ্ছে, আপনার কিন্তু চাপ থাকবে, মানসিক অবস্থার স্থিতিশীলতা মাঝে মাঝে নষ্ট হবে, মাঝে মাঝে মনে হবে ধর কিছু হচ্ছে না, কিছু হবে না, নেগেটিভিটি চলবে না। আপনাকে নেগেটিভিটি থেকে পজিটিভিটির মধ্যে নিজেকে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করবেন? আপনি বলবেন আমার এত জ্বালা, এত এই, এত আমি কি করে করব? করতে তো আপনাকেই হবে। আমি তো দায়ী নই আপনার কর্মের জন্যে, আমি তো ভালো পরামর্শ দিচ্ছি। আপনি যদি নেন, আপনি অবশ্যই করে উপকৃত হবেন। কর্ম যে যেরকম কর্ম করেছে সে তেমন ফল পাবে, সেটা আমার ক্ষেত্রেও তাই। তাই আপনাকে আপনার ভালো আপনাকেই করতে হবে, আর আপনি পারবেন। তারপর হচ্ছে গিয়ে বর্তমান সময়ে কালসর্প যোগ চলছে। এবারে কি হচ্ছে, কালসর্প যোগটা আজকে অবধি আছে, কিন্তু আগামীকাল থেকে যখন প্রবেশ করে যাবে কন্যা রাশিতে, তখন হচ্ছে মঙ্গল ভঙ্গ কালসর্প। মানে যারা জন্মাবে তাদের কিন্তু এরকম মঙ্গল ভঙ্গ কালসর্প এবং নেগেটিভ কালসর্পর আন্ডারে সে জন্মাবে। কিন্তু তার ভালো কিছুও থাকবে, সবসময় এটা খারাপ, সব কিছুই খারাপ এরকম ব্যাপারটা নয় না, আপনার ক্ষেত্রেও তা নয়। এই শনি আর মঙ্গল দুজনেই একে অপরের শত্রু, এবং শনি হচ্ছে গিয়ে ঠান্ডা গ্রহ। শনি হচ্ছে খুব হার্ড, খুব কঠিন বরফ, হাত দিয়ে ঘষলেও জল পাওয়া যাবে না, এতটাই শুষ্ক বরফ। শনি হচ্ছে, শনির যে গ্রহ সেখানটা পুরোপুরি হচ্ছে অন্ধকারময় জগৎ, এবং পুরোটাই হচ্ছে গিয়ে ঠান্ডা, এবং প্রচুর ঠান্ডা, ওটা অকল্পনীয়। তো মঙ্গল হচ্ছে গিয়ে তাপগ্রহ। মঙ্গল যখন শনিকে দৃষ্টি দেবে তখন শনি কি হবে, গলে যাবে, অর্থাৎ শনির বরফ গলবে। শনির বরফ গলা মানেই হচ্ছে গিয়ে শনির যে নিজের কাজ কর্ম সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে, এবং যে খারাপটা দেওয়ার কথা বা যে অশুভত্ব আনার কথা বা যে কাজটা করার কথা সেটাতেও কিন্তু বাধা বিপত্তি পড়বে। আবার দেখুন অপোজিটে শনি যখন দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, শনি ঠান্ডা, তাহলে সে কী করবে, একটা মাথা ঠান্ডা লোক যদি দেখা যায় যে আপনার একটু মাথার এত গরম হয়ে গেছে বা শরীর তাপ উত্তাপের মধ্যে দিয়ে চলছে, তাকে যদি এসি ঘরের মধ্যে একটু বসানো হয় বা একটু ঠান্ডা শরবত দেওয়া হয়, কী হবে, তার প্রাণটা একটু জুড়াবে। শনি কিন্তু সেটা করবে ইয়েকে, কারণ হচ্ছে গিয়ে শনির ঘরে মকরেই কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়, আবার মঙ্গলের ঘরে শনি গিয়ে নিচস্থ হয়, কারণ ওই একটাই, শনির ঘরে যখনই আসে বরফ গলতে শুরু করে। তো এরকম একটা অবস্থাতে ষষ্ঠ জায়গায় যখন শনি মঙ্গলের যে দৃষ্টি হবে, যেটা নিয়ে মেন কথা, সেই দৃষ্টিটার জায়গাটাতে আপনাদেরকে কিন্তু সাবধান সচেতন থাকতে হবে, এবং যে প্রতিষ্ঠার জায়গা, সেই প্রতিষ্ঠার জায়গাতে যাতে নড়বড় না করে, আপনার যেন কোনো দোষ খুঁজে না পাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু করতে হবে, এবং সকলের সঙ্গে সম্পর্কটাও ঠিক রাখতে হবে। কারণ এই মঙ্গল আপনার ভাগ্যভাবে দৃষ্টি দেবে, ভাগ্যভাবে শনি বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে,
সেখানে মঙ্গল দৃষ্টি দেবে বৃহস্পতির ঘরে, সেই জায়গাটাও কিন্তু চিন্তা করতে হবে নিজেকে। বলবো আমি, একটু সময় নিয়ে বলবো, ফাটাফাট উত্তর দেওয়া যে আপনার একটা আছে আপনার স্বভাবের মধ্যে, ঠিক আছে, সেইটাকে একটুখানি আপনি জাস্ট একটু রিভার্স করার চেষ্টা করুন, বা একটু সময় নিন, নিজেকে সময় দিন, যেন বলছে ঠিক আছে এখনই অ্যাকশান না, এরকম ব্যাপারটা করুন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার খরচ খরচা বাড়বে, বৃদ্ধি পাবে, আপনার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বেড কমফোর্টের জায়গাটা কিছু মানে প্লাস মাইনাসের ব্যাপার হবে, সেটাতে কিন্তু কিছু খারাপ ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। উত্তেজনা এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না, তাতে কিন্তু খারাপ হবে। শনির দৃষ্টি আছে তৃতীয় জায়গায়, আপনার দ্বিতীয়ভাবে, ঠিক শনির থেকে তৃতীয় জায়গা আপনার দ্বিতীয়ভাবে, মেষ রাশির দ্বিতীয় ভাব। অতএব খরচ খরচার ব্যাপারটা কিন্তু ঠিক মতন থাকবে না। সফলতা আসলেও সফলতা ঠিক মতন ধরে রাখতে পারবেন না। এগুলো ধরে রাখতে গেলে কি করবেন, রোজ কাককে খাওয়ান। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো গরিব মানুষকে, কোনো জমাদার, কোনো কাজের মানুষ যারা দিন আনে দিন খায়, এরকম ধরনের ময়লা পরিষ্কার করে, এদেরকে কিন্তু সপ্তাহে একদিন হলেও খাওয়ান বা মাসে হলেও খাওয়ান, পেট পুরে খাওয়ান। আর নচেত টিফিন দিন, ঠিক আছে, এরকমটা করুন। শনিবার দিন ঘরে ঝুল টুল ঝাড়ানোর চেষ্টা করুন। এবং শনির সঙ্গে রাহুও ঠিক হবে আপনারা যদি শনিবার দিনকে আপনার বাথরুম পায়খানা পরিষ্কার করেন, এটা কিন্তু ভালো হবে। এগুলোকে করুন, গরুকে খাওয়ান, কাকপক্ষীকে খাওয়ান, কুকুরকে খাওয়ান। এগুলো করলে কিন্তু আপনাদের অনেক অনেক শুভ হবে। এখানে দেখছে ষষ্ঠ জায়গায় দেখছে আপনার শত্রু নাশ হওয়ারও ব্যাপার থাকবে, শত্রু দমন পীড়ন হবে। পেটের ব্যাপারটাকে খেয়াল রাখবেন, এমন কিছু খাওয়া দাওয়া করবেন না বা বেশি খেয়ে নেবেন না যাতে আপনাকে হাঁসফাঁস করতে হয়, সেটা খারাপ। দশমে কর্মের জায়গা আছে, কর্মের জায়গায় এই ভাগ্যের জায়গায়, সেখানে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব করবে এবং দুজনে মিলেই কিন্তু একটু চাপ সৃষ্টি করবে ভাগ্যের জায়গাতে। ভাগ্য খারাপ হবে না, বৃহস্পতি যেহেতু অমৃতসম দৃষ্টি, দুটোই তার বন্ধু মানে মিত্র গ্রহ, সেখানে কিন্তু এখানে যাই হোক দৃষ্টি যেহেতু এদের খারাপ, সেহেতু কিছুটা খারাপ করার চেষ্টা করবে। খারাপ হলেও সমস্যা এলেও কিন্তু সমস্যার সমাধান হবে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। সেবা করুন, সেবা করলে কিন্তু ভালো হবে। মাছকে, জলের মাছকে খাওয়ান, বাতাসা প্রবাহিত করুন এবং আপনার কখনো আটার গুলি করে, ছোট ছোট গুলি করে খাওয়ান, অথবা বোঁদের লাড্ডু নিয়ে সেখানে ছোট ছোট করে দিন।